আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি একটা টমেটো খেতে। টমেটো খেতে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে টমেটো চাষের A to Z পর্যন্ত খরচ হিসাব দেখাবো এবং A to Z পর্যন্ত কী কী করতে হয় এগুলো সব আমি আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করব। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন প্রান্তিক কৃষকের কাছে চলে যাচ্ছি, যারা সবসময় এই ক্ষেত খামার করে। সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি, তাদের মুখ থেকে আপনারা এগুলার A to Z কীভাবে কী করতে হয়, কত খরচ হইতে পারে, কত খরচ হয়, আনুমানিক যদি আল্লাহ তাআলা তাদেরকে ওই বালা মুসিবত থেকে, গাছের বালা মুসিবত থেকে দূর করে সুস্থভাবে এই গাছগুলো থাকে এবং ফলন উঠাতে পারে, আনুমানিক যে লাভটা হবে এই লাভটাও আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা এই টমেটো চাষ করতে আগ্রহী তারা আমার ভিডিওটা দেখবেন। আমার ভিডিওতে টমেটো চাষের A to Z পর্যন্ত যেই এইসব কার্যকলাপ হয়, যেসব কার্যাদি করতে হয়, এগুলো সবগুলোই আমি আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলেন যারা এই ক্ষেত করতেছে তাদের সাথে আলাপ করি। আমি যে জায়গাটা আসছি এই জায়গাটা বেশি বড় না, 4% থেকে 5% জায়গা হবে। 1200 গাছ লাগাইছে টমেটো গাছ, 1200 আনছে, 1200 লাগাইছে। 4 থেকে 5% জায়গা হবে, এর বেশি হবে না। এর 4-5% জায়গার মধ্যে কত টাকা খরচ হলো এবং তাদের ফসল যদি আশানুরূপ ফসল হয় কতটুক ফসল তারা বিক্রি করতে পারবে, ওই সম্পর্কে আমি তাদের সাথে আলাপ আলোচনা করব। চলেন তাদের সাথে কিছু কথাবার্তা বলি, এটা সম্পর্কে জানার চেষ্টা করি। এখন কৃষক টমেটো গাছগুলা বাঁশের কঞ্চি দিয়ে বড় হয়েছে, এখন ফুল আসতেছে, এই জন্য বাঁশের কঞ্চি দিয়ে বাঁধতে হয়, না হলে এই গাছগুলো থাকবে না। এই জন্য তারা বাঁশের কঞ্চি দিয়ে বাঁধতেছে। আমি এই অবস্থায় আসছি, চলেন তাদের সাথে কথাবার্তা বলি। এখন এখানে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে, এই এখানে একটা ছিল, ফুল ছিল এর নিচে মাটির সাথে, একটা মাটির সাথে যে ফুলটা কাটে ফেলাইতেছে। এই এখানে একটা ফুল ছিল, এই দেখেন এই এখানে ফুলটা সে কাটে ফেলেছে। এর কারণ হচ্ছে অত লাগবে না, যে গাছটা হৃষ্টপুষ্ট থাকার জন্য এই যেই ফুলগুলা থেকে বাইরে হয়, মাটির সাথে যে ফুলগুলা থাকে এগুলা কাটে ফেলায়। এগুলো কাটে ফেলার প্রচুর শাখা প্রশাখা আছে। যে শাখা প্রশাখাগুলো আছে একটা গাছে মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা শাখা প্রশাখা আছে। 8টা শাখা প্রশাখা যদি ঠিকমতো করে ফলন ধরে, তাহলে একটা শাখা প্রশাখা 1 কেজি করে ধরলো, 8টা শাখা 8 কেজি ফলন ধরবে। তারপর চলেন মালিকের সাথে কথাবার্তা বলি, যারা কাজ করতেছে তাদের সাথে কথাবার্তা বলি, বাস্তব যারা কাজ করতেছে তাদের সাথে কথাবার্তা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন নি? এই এখানে 1200 গাছ লাগাইছেন? জি, 1200 গাছ লাগাইছেন। গাছগুলো কত করে আনছেন? 60 টাকা পিস হচ্ছে 60 টাকা পিস। তাহলে 4800 টাকার গাছ আপনি আনছেন। জি, 4800 টাকার গাছ আনছেন ভিউয়ার্স। আর এই জায়গাটা আপনি চার্জ দিতে কত টাকা খরচ হয়েছে? শ্বাসে আমার 1000 টাকা খরচ হয়েছে। 1000 টাকা খরচ হয়েছে চার্জ দিতে। 1000 টাকা খরচ হয়েছে ভিউয়ার্স। আর এই গাছগুলো কিনছে 4800 টাকা দিয়া, 5800 টাকা। আর এই কঞ্চিগুলো কত করে কিনছেন? কঞ্চিতে আপনার কত টাকা খরচ হয়েছে? কঞ্চি আনছি মোট এইখানে 5000 টাকার কঞ্চি লাগিয়ে গেছে। 5000 টাকার কঞ্চি লেগে গেছে। আরো কালকে আরো মনে করেন 3000 টাকার 3000 টাকার, তাহলে 5 3 8000 টাকার কঞ্চি আপনার লাগতেছে। জি, তাহলে আগে ছিল 6000, এখন 8000। 6 আর 8 এসে 14000 টাকা আপনার খরচ হয়েছে। আর যেই সারটার দিয়েছেন এগুলো আনুমানিক কত টাকা খরচ হয়েছে? সাড়ে আরো ধরেন না 3000 ধরেন। 3000, 14, 15, 16, 17,000 টাকা। আপনার লেবার কস্ট কত যাবে? লেবার ধরেন আরো 4000 ধরেন। 60,000 টাকা। তাহলে 20-24,000 টাকা তার লেবার কস্ট খরচ হবে।
আরও আনুষঙ্গিক কিছু খরচ আছে, যদি ওষুধ টষুধ লাগে ওইগুলা খরচ, হ্যাঁ ওইগুলা খরচ যদি আমি ধরি তাহলে 30-35 হাজার টাকা খরচ আসবে। 30-35 হাজার টাকা যদি খরচ আসে, 1200 গাছ তার সে লাগাইছে, 1200 গাছে যদি আপনি 5 কেজি করেও ধরেন, প্রতি গাছে যদি 5 কেজি করেও আনুমানিক ধরা হয়, 5 কেজি না, এক একটা গাছে 7-8 কেজি ফলন পাবে। কৃষক বলতেছে এক একটা গাছের 7 থেকে 8 কেজি ফলন পাবে। তারপর আমি কম করে ধরি, কম করে ধরলেও যদি আপনার 5 কেজি করেও এক একটা গাছে ফলন আসে, তাহলেও ফলন আসবে 1000 গাছে 1200 × 5, তাহলে ধরো কত, 60 হলে 6000 কেজি। 6000 কেজি প্রতি কেজি যদি আপনার 30 টাকা করে তারা দাম পায়, প্রতি কেজি 30 টাকা করেও যদি দাম পায়, তাহলে যে টাকা আসে এই টাকা হিসাব করলে যে টাকা আসে এই টাকা আসবে 30 টাকা, সর্বনিম্ন 30 টাকা করেও যদি আপনি ধরেন, 5 কেজি করে যদি এক একটা গাছে ধরেন, তাহলে দেখা যায় এই 60% অথবা 60.5% জায়গা যদি আপনি টমেটো চাষ করেন, তাহলে আপনি লাখপতি হবেন। খরচ বরচ সব বাদ যাইয়া আপনি লাখপতি হবেন। আর এই টমেটো গাছটা কতদিন থাকবে, এই গাছটা কতদিনের? এটা চৈত্র মাস পর্যন্ত থাকবো। চৈত্র মাস, তাহলে কত মাস? চৈত্র বৈশাখ পর্যন্ত থাকবো। আপনি লাগাচ্ছেন কত মাস হচ্ছে? লাগাইছি তো কত 1-1.5 মাস হয়েছে। 1-1.5 মাস হচ্ছে, তাহলে কত মাস পর্যন্ত এটার রাইতেছে? না হিসাব করেন না, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ 6 মাস। 6 মাস। 6 মাস, 6 মাস যদি আপনি টমেটো গাছটা রাখতে পারেন, তাহলে দেখা যায় 4% অথবা 4.5% জায়গার মধ্যে যদি আপনি টমেটো চাষ করেন, তাহলে আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা লাভবান হবেন। তাতে কোনো আল্লাহ যদি ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ ওটা আলাদা বিষয়, প্রাকৃতিক দুর্যোগটা আলাদা বিষয়। প্রাকৃতিক দুর্যোগের সাথে কারো হাত নাই। প্রাকৃতিক দুর্যোগও মোকাবেলা করে কৃষকরা বিভিন্ন ইয়ে দিয়ে, বিভিন্ন পলিথিন দিয়ে তারা অন্য সিস্টেমে তারা এসব চাষ করে। ওটা আলাদা খরচ, ওটা আলাদা, ওইটা ব্যয়বহুল খরচ। ব্যয়বহুল হলে ওইটা তো লাভ হয়, কিন্তু সাধারণভাবে যেটা হয়, এটা যদি আপনি 6 মাসে যদি আপনি এই ইয়েটা রাখেন, তাহলে দেখা যায় খরচ যাই হোক আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনি লাভবান হইতে পারবেন। নিজে চাষ করলেন, নিজের উৎপাদন করলেন, নিজে খাওয়া খাইলেন, নিজে সলিড জিনিসটা নিজে খাইলেন, ভালো জিনিসটা খাইলেন। ওইটার 6 মাসে যদি আপনি 1.5 লক্ষ টাকা ইনকাম হয়, তাহলে মাসে কত টাকা? মাসে 30,000 টাকা, মাসে 20,000 25,000 টাকা আসে, মাসে 25,000 টাকা আসে। তাইলে আপনার 4%, 4.5% জায়গার মধ্যে যদি আপনি এই টমেটো চাষও করেন, তাহলে 1 থেকে 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা মোটামুটি লাভ হওয়ার কথা, খরচ বরচ যাইয়া। তাহলে একটু পরিশ্রম যদি বাংলাদেশে আমরা করি, আসলে আমরা বিদেশ যেতে হয় না। আমরা নিজের পতিত যে জমিগুলো আছে, এই জমিগুলো যদি আমরা মোটামুটি শুধু এই সবজি চাষ করি, সবজি চাষ করলেও আমরা আমাদের সংসার সুন্দরভাবে চালাইতে পারি। আজকে এই পর্যন্ত, আরও অন্য দিন আরও কোনো বিষয় নিয়ে হাজির হব। এই পর্যন্তই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।